নমস্কার। কবিতা পাঠের সময় এখন। কবি নিবেদিতা আচার্যর 4টি কবিতা পড়ব। প্রথম কবিতা, দুমড়ে যাওয়া মে মাস। আজ যখন নিঃসঙ্গতার কথা উঠল আগামী মে মাস পর্যন্ত বৃষ্টি হবে না কোথাও বাজবে না ঝনক ঝনক তেরি পায়েল, গৌর মল্লারে মুচড়ে উঠবে না শান্তা সিংয়ের গলা। ঠিক সেই সময় আপনি হাতে পেয়ে গেলেন একটা সকালবেলা, একটা আয়নায় দেখা চতুরানন। ঠিক সেই সময় আপনি হাতে পেয়ে গেলেন বিষ্ণু পুরাণ, আর দিকে দিকে খোল কীর্তনের ঢেউ উঠল। আপনি স্বীকার করলেন একটা দুপুরকে, একটা পাখি ডাকা দুপুর, আর হাতে পেয়ে গেলেন একটা আয়না দেখা মুখ, সেই দুঃখী বিকেল আর দুমড়ে যাওয়া মে মাস। কবির পরবর্তী কবিতা, কেঁপে উঠলেন সদারঙ্গ। একটা সকাল ঢুকে পড়েছে ঘরের মধ্যে, আর সরু তারের মধ্যে বেজে উঠল আশাবরী। মোহিনী আট্টম প্রেম বইছে জানলায়, শেষ পর্যন্ত কার মুখ ভেসে উঠছে জলে। আপনি পা বাড়াচ্ছেন দুপুরের দিকে, মনেই পড়ছে না 42 পাতার সেই আকাশ, ইতালীয় কবির উল্টে যাওয়া হাত থেমে গেল এইমাত্র। সকালটা মাতন লাগলো বন শ্যাওড়ায়, ফুসে ওঠার আগে কুটি কুটি উঠছে ছেঁড়া পাণ্ডুলিপি, আর আমি পেরে উঠছি না দামাল এই পর্দার সঙ্গে। এত সবের ভেতর একটা সকাল কেবলমাত্র আপনার জন্য ঢুকে পড়ছে ঘরের মধ্যে, আর সরু কোনো তারের ভেতর কেঁপে উঠলেন সদারঙ্গ। পরের কবিতাটি, বৃষ্টি ছাড়াই। পুরো 3 মাস একটা কান্নার পাশে শুয়েছিলে। রাতের ভেতর কে যেন ঝড় ঢুকিয়ে দিয়েছিল। বৃষ্টি ছাড়াই শ্রাবণ বয়ে যাচ্ছিল জানলায়। তোমার হাতগুলো আর পাগুলো কিছু করার ছিল না ওদের, একটা ইটের মতো শক্ত বুকে মাথা ঠুকছিল, আর টকটক সেই চুমু ছাড়াই হেঁটে যাচ্ছিল স্বপ্নের ভেতর। পুরো 3 মাস সেই কান্নার বেগ নিঃশ্বাস নিতে দেয়নি, আর তুমি বৃষ্টি ছাড়াই ঢলে পড়েছিলে। ঝালঝালে টি শার্টের সেই মালির হাতের পাতায়, বাগানে বাগানে শীষ পালংয়ের গাছ, কোনো বৃষ্টি ছাড়াই বিচিত্র এক শ্রাবণ বয়ে যাচ্ছিল জানলায়। নিবেদিতা আচার্যের কবিতা, টেক অফ। রাত্রি 12:30 এসে দাঁড়ালাম ঠিক যেখান থেকে আমাদের টেক অফের কথা। হ্যান্ডব্যাগে ফকনার আর একটা আঁখি পল্লব, সুন্দরীদের জানলায় গান, দিলরুবা ও দিলরুবা। অজানা কোনো ঝংকারের দিকে চলে যাই। মেয়েটা চর্বি মাখানো হাড় চিবোচ্ছিল, লালা গড়িয়ে গেল ঠোঁটের পাশে। রীতিমতো বিরক্ত তুমি পা ঠুকতেই রাজ্যের ধুলো। কোথাও পাওয়া কি খুব জরুরি বাচ্চা তোজো? টেক অফের বিন্দুটা ক্রমশ চওড়া, সুন্দরীদের জানালা বন্ধ হয়ে এলো, আঁখি পল্লবের ধার ঘেঁষে বন্ধ হয়ে এলো মন। পাখি জাগার আগেই ফিরতে হবে নিধুবাবু, মনে আছে তো? চর্বি মাখানো হাড়ের গল্পে গোটা রাত কাবার। ধাবার ভেতর খুচরো পয়সা নাচিয়ে চা খেতে ঢুকে পড়ল ভোর। নিবেদিতা আচার্যের 4টি কবিতা পড়লাম। নমস্কার।